হ্যাঁ হ্যালো, কি অবস্থা সবার? টি-20 ওয়ার্ল্ড কাপ শেষের দিকে, একমাত্র বাকি আছে ফাইনাল খেলা। এখন দেখবো ফাইনালে নিউজিল্যান্ড ফেভারিট নাকি ইন্ডিয়া ফেভারিট। চলেন দেখি, মাত্র 5টা পয়েন্টের প্রতিটা পয়েন্টে দিব 20 নম্বর করে। প্রথম যে বিষয়টা সেটা হলো কন্ডিশন। পিচ অ্যান্ড কন্ডিশন যদি বিচার করি, তো কন্ডিশনের দিক দিয়ে ইন্ডিয়া একটুখানি হয়তো ফেভারিট, আর হোম কন্ডিশনে ইন্ডিয়া সবসময় একটু অ্যাডভান্টেজ পায়। আর আহমেদাবাদ স্টেডিয়ামে 1 লাখের বেশি দর্শক থাকবে, সেখানে ইন্ডিয়া তাদের হোম গ্রাউন্ডে ফাইনাল খেলবে, তাদের কনফিডেন্সটা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। তো প্রথম পয়েন্ট কন্ডিশনে ইন্ডিয়া 12, নিউজিল্যান্ড 8। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, ইন্ডিয়া নিউজিল্যান্ড হেড টু হেড কম্প্যারিজন। আর লাস্ট 5 ম্যাচে যদি অ্যানালাইসিস করি, ইন্ডিয়া নিউজিল্যান্ড টোটাল 30টা ম্যাচ হেড টু হেড মোকাবেলা করেছে। তার ভিতরে ইন্ডিয়া 16টা ম্যাচ জিতেছে, নিউজিল্যান্ড জিতেছে 11টা ম্যাচে। এখানে ইন্ডিয়া একটু ফেভারিট। আর লাস্ট 5 ম্যাচের ভিতরে ইন্ডিয়া জিতেছে 4টা। সেক্ষেত্রে হেড টু হেড যদি দেখি তাহলে ইন্ডিয়া একটু এগিয়ে, রিসেন্ট ফর্ম যদি দেখি ইন্ডিয়া একটু এগিয়ে। কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনাল, নকআউট স্টেজ আর এত বড় ম্যাচে হেড টু হেড কম্প্যারিজন খুব বেশি কি ম্যাটার করে? আই ডোন্ট থিঙ্ক সো। সো আমার মনে হয় এখানে দুই দল ব্যালেন্স। সুতরাং যদি 20 পয়েন্টের ভিতরে আমরা পয়েন্ট ডিস্ট্রিবিউট করি দুই টিমের ভিতরে, তাহলে ইন্ডিয়া 10, নিউজিল্যান্ড 10। পয়েন্ট নাম্বার 3, ব্যাটিং ফর্ম। ইন্ডিয়ান ব্যাটিং, নিউজিল্যান্ডের ব্যাটিং, দুইটা টিম সেমিফাইনাল খেলে আসছে, অবশ্যই তারা ভালো এবং ওয়ার্ল্ডের বেস্ট দুইটা টিম বেস্ট শেপে আছে, তারাই বিশ্বকাপ ফাইনাল খেলতেছে, নো ডাউট। বাট ওভারঅল যদি আমরা বিচার করি, ইরেসপেক্টিভ অফ কন্ডিশন, ইন্ডিয়ান ব্যাটিং সবসময় একটু এগিয়ে থাকে। ইন্ডিয়া ব্যাটিং নির্ভর টিম। ইন্ডিয়ার আর নিউজিল্যান্ডের যদি পয়েন্ট ডিস্ট্রিবিউট করি, তাহলে ইন্ডিয়া 12, নিউজিল্যান্ড 8। পয়েন্ট নাম্বার 4, বোলিং। বোলিং যদি দুই টিমের কম্পেয়ার করা হয়, তাহলে ওভারঅল রিসেন্ট ফর্ম যদি দেখা হয়, ইন্ডিয়ান বোলিং এক্সেপ্ট জাসপ্রীত বুমরা অতটাও সেটেল মনে হয় না। কিন্তু তারা একটা কমপ্লিট গেম খেলে আসছে এবং তাদের বোলিং যথেষ্ট সাপোর্টিভ। তাদের বরুণ চক্রবর্তী আনডাউটলি ওয়ার্ল্ড ক্লাস বোলার, আশদীপ সিং অবশ্যই ভালো, হার্দিক পান্ডিয়া, সো মাচ কনফিডেন্স হার্দিক পান্ডিয়ার ভিতরে এবং অনেক সাপোর্টিভ। হার্দিক পান্ডিয়া মেইন বোলারের রোল প্লে করতেছে। তো আকসার প্যাটেল জেনুইন স্পিনার। নিউজিল্যান্ডের দিকে যদি দেখি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, স্যান্টনার, ঈশ্বদী। নিউজিল্যান্ডের ওভারঅল বোলিং খুবই ভালো, কম্প্যাক্ট একটা টিম বোলিং। যদি এক্ষেত্রে বিচার করি, তাহলে নিউজিল্যান্ডের বোলিং ইন্ডিয়ার বোলিং খুব বেশি তফাৎ নেই। আর ওয়ার্ল্ড ইভেন্টে তারা যে ম্যাচ খেলে আসতেছে এবং ইন্ডিয়া যেভাবে খেলে আসতেছে, এই মুহূর্তে ওয়ার্ল্ড ফাইনালে এসে দুই দলের বোলিং লাইন আপ 50-50। সো যদি 20 পয়েন্ট দেই, তাহলে নিউজিল্যান্ড 10 এবং ইন্ডিয়া 10। পয়েন্ট নাম্বার 5, ফিল্ডিং। আপনি অবশ্যই জানেন নিউজিল্যান্ডের ফিল্ডিং কত ভালো, ইন্ডিয়া অবশ্যই ফিল্ডিং এ ভালো। বাট এই ওয়ার্ল্ড কাপের ক্যাচ এফিসিয়েন্সির হিসাব যদি করি, অবভিয়াসলি ইন্ডিয়া একটু ডাউনে আছে। যদিও ইন্ডিয়া সেমিফাইনালে তাদের ফিল্ডিং ইফোর্ট দিয়েছে টপ নচ, কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডিং ওয়ার্ল্ড ক্লাস। ইন্ডিয়ার ফিল্ডিং ও ওয়ার্ল্ড ক্লাস, নিউজিল্যান্ডের ফিল্ডিং ও ওয়ার্ল্ড ক্লাস। তো ফিল্ডিং যদি বিচার করি এবং ফিল্ডিং এর পয়েন্ট যদি ডিস্ট্রিবিউট করি, সেক্ষেত্রে আমি মনে করি নিউজিল্যান্ড একটু অ্যাডভান্টেজ পায়। সো নিউজিল্যান্ড এক্ষেত্রে 12, ইন্ডিয়া এক্ষেত্রে 8। ওভারঅল যদি বিচার করি 5 পয়েন্ট মিলিয়ে, তাহলে দেখা যায় ইন্ডিয়া একটুখানি আপার হ্যান্ডে। ইন্ডিয়া 52, নিউজিল্যান্ড 48।